যখনই কোনো পেশেন্টকে আমরা অপারেশনের সময় বলি যে পায়খানার রাস্তাটা আমাদের পার্মানেন্টলি ঘুরে দিতে হবে বা পার্মানেন্ট স্টোমা করতে হবে, তখনই পেশেন্ট বা তাদের বাড়ির লোকের মধ্যে বিভিন্ন রকম কোশ্চেন ঘোরাফেরা করে এবং তারা ভয় পান, তারা ইমোশনালি ফিজিক্যালি বিভিন্নভাবে তারা একটা নিজেদেরকে চ্যালেঞ্জড অবস্থা ফিল করেন এবং অনেকেই সেই যখনই আমরা এই প্রসঙ্গটা তুলি তখনই সেখান থেকে একটু পিছিয়ে আসেন বা একটা যে কোনো রকম একটা আশঙ্কা কাজ করে। তো আমি ডক্টর সুদীপ হালদার, আমি ক্যান্সার সার্জন। তো লোয়ার রেক্টাল ক্যান্সার বা যেক্ষেত্রে আমাদের স্ফিংটার বাঁচানো সম্ভব নয়, যেক্ষেত্রে আমাদের পায়খানার রাস্তা বাঁচিয়ে অপারেশন করা বা পায়খানার রাস্তা দিয়ে আবার পায়খানা হবে সেই জায়গাটা পৌঁছানো সম্ভব নয়, অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের পার্মানেন্ট স্টোমার কথা বলতে হয়, যেটা নিয়ে আমি এর আগে ভিডিও করেছি। তো এখন আজকের এই ভিডিওটার যে জায়গা সেটা হলো যে পেশেন্টের দিক থেকে কী কী সমস্যা তারা মোটামুটিভাবে ফিল করে, পেশেন্টের বাড়ির লোকজনের থেকে কী কী সমস্যা তারা ফিল করে এবং যে কারণে তারা অনেক সময় পিছিয়ে যায় বা যে কারণে তারা একটা ভয় পায় যে কী হতে পারে। প্রথম যেটা পেশেন্টের যেটা সমস্যা সেটা হলো একটা ইমোশনাল সমস্যা, যে পায়খানার রাস্তা দিয়ে পায়খানা হবে না, পায়খানার রাস্তাটা বাইরে দিয়ে হবে। তো সেটা একটা বডিলি ইমেজ, মানে এটা কীরকম ঠিক মেনে নেওয়াটা একটা কঠিন। তার জন্য তাদের একটা অ্যাংজাইটি, একটা ডিপ্রেশন, এগুলো অনেক সময় চলে যে এরকমভাবে তাহলে আমি কীভাবে বেঁচে থাকবো। আর 2 নম্বর যেটা আমরা সেটা বলতে চাই যে এই ক্ষেত্রে সমস্যা যেটা হয় যে একটা ফিজিক্যাল চ্যালেঞ্জ, যে একটা স্টোমা ব্যাগ সেটা লাগিয়ে রাখতে হবে। আমি যদি বাইরে যাই সেটা যদি লোকেরা জানতে পারে, তো একটা পারিপার্শ্বিক যেখানে উনি থাকছেন তো তাদের রিয়াকশন নিয়েও পেশেন্টদের মধ্যে একটা ভয় বা আশঙ্কা কাজ করে। 3 নম্বর সেই যে স্টোমা ব্যাগ সেটাকে পরিষ্কার করা, কীভাবে আমি পরিষ্কার করবো, সেটা আমি কন্ট্রোল করতে পারবো কি না। এই যে আমার একটা পায়খানা যখন আমরা নর্মালি পায়খানা করি যে না আমাদের একটা স্ফিংটার, আমাদের একটা কন্ট্রোলে রয়েছে, আমাদের পায়খানা পেলেও সেটাকে আমরা ধরে রাখতে পারছি। কিন্তু যখন স্টোমা ব্যাগ থাকছে তখন সেটা তো স্ফিংটার বা কিছু নেই, যখন সেটা ব্যাগের মধ্যে আসছে সেই ব্যাগটাকে পরিষ্কার করতে হবে, এটা হচ্ছে ব্যাপার। তো এই যে লস অফ কন্ট্রোল, এই যে কন্ট্রোলটা যে হারিয়ে যাচ্ছে, এই জায়গাটা থেকে কিন্তু অনেকটা দ্বিধাদ্বন্দ্ব এইগুলো কাজ করতে থাকে। তার মধ্যে খাওয়া দাওয়া, যে কী খাবো, কোন জিনিসটা খেলে কী সুবিধা হবে, কী অসুবিধা হবে, তো এরকম বিভিন্ন জিনিস, বিভিন্ন কোশ্চেন তখন পেশেন্টের কিন্তু মাথার দিকে ঘুরে বেড়ায়। একই রকমভাবে পেশেন্টের যারা বাড়ির লোক বা কেয়ার গিভার, তাদের মধ্যেও থাকে যে এই যে ব্যাগ চেঞ্জ করতে হবে, এটা আমরা পারবো তো? আমরা যদি ব্যাগ চেঞ্জ করার সময় কোনো রকম যদি ট্রমা হয় বা কোনো রকম যদি সমস্যা হয় তাহলে কি হবে? যদি রাত দুপুরে ব্যাগটা খুলে যায়, সেখান থেকে যদি এরকম পায়খানা বেরোতে থাকে তাহলে তো খুব সমস্যা। তো তার কস্ট, এই ব্যাগের কত দাম, কদিন একটা ব্যাগ চলবে, তো এরকম বিভিন্ন রকম কোশ্চেন কিন্তু পেশেন্টের যাদের বাড়ির লোক তাদের ক্ষেত্রেও কিন্তু এই জিনিসগুলো ঘোরাফেরা করে এবং এই প্রত্যেকটা কোশ্চেন খুব ভ্যালিড এবং প্রত্যেকটা কোশ্চেন খুব ইম্পর্ট্যান্ট এবং এই কোশ্চেনগুলোর অ্যান্সার কিন্তু আমরা দিয়ে থাকি। তার জন্য সবথেকে ভালো এক্সাম্পল হচ্ছে যে কোনো একটি পেশেন্ট যারা অলরেডি পার্মানেন্ট স্টোমা করা আছে, এরকম পেশেন্ট যদি আমাদের তখন হসপিটালে ভর্তি থাকে বা আউটডোরে আসে, তখন আমরা তাদের সঙ্গে ইন্ট্রোডিউস করাই যে এই সেম পেশেন্ট একই রকমভাবে তাদের মধ্যেও এই দ্বিধাগুলো ছিল, তাদের মধ্যে এই ধারণাগুলো ছিল যে এইগুলো নিয়ে আমি কীভাবে বেঁচে থাকবো। কিন্তু মাথায় রাখতে হবে যে ক্যান্সারের এই ট্রিটমেন্টের জন্য যদি আমরা এই অপারেশনটা করছি, সেক্ষেত্রে কিন্তু লাইফ এবং এই পায়খানার রাস্তা পার্মানেন্ট স্টোমা হবে না টেম্পোরারি স্টোমা হবে, এগুলোর থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে লাইফ, এবং সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু এই জিনিসগুলো দরকার পড়তে পারে। 2 নম্বর, হ্যাঁ, ইনিশিয়ালি কিছু হিকআপস থাকে, ইনিশিয়ালি পায়খানার পরিমাণ কম বেশি হয়, ইনিশিয়ালি ব্যাগ বারবার চেঞ্জ করতে হয়, কিন্তু ওয়ান্স ইউজ টু হয়ে যাওয়ার পরে সেই ব্যাগ লাগানো বলুন, সেখান থেকে যে ইনিশিয়ালি অনেক সময় যেটা হয় যে স্টুল যেটা বেরোনোর পরে আশেপাশে যে স্কিন থাকে সেখানে এক্সকোরিয়েশন হতে পারে, একটু ছাল উঠে যাওয়া বা ঘা হওয়া, এগুলো হয়, ওগুলো আবার অটোমেটিক্যালি নিজে ঠিক হয়ে যায় যখন এই স্টুলটা সলিডিফাই হতে থাকে, একটা মোটামুটিভাবে ব্যাগেই আসতে থাকে, তখন এগুলো আবার ঠিক হয়ে যায়। তো এই ইনিশিয়াল পিরিয়ডটায় আমাদের ডায়েটারি কিছু মডিফিকেশান দরকার পড়ে, সেগুলো ডায়েটিশিয়ান বা নিউট্রিশনের সঙ্গে আলোচনা করে কোন খাবারটা খেলে ফিকাল ওডার কম হতে পারে, কোন খাবারটা খেলে ফিকালের ইনিশিয়ালি আমরা হয়তো একটু ফাইবার অ্যাভয়েড করা হলো যাতে খুব বেশি পায়খানা না হয়, যাতে ব্যাগটা বেশি দিন থাকে, সেরকম বিভিন্ন রকমভাবে ইনিশিয়ালি হয়তো 2-3 সপ্তাহ একরকম, তারপর আস্তে আস্তে তার ফুড ম্যানেজমেন্ট, এগুলো কিন্তু দরকার পড়ে। এবং খুব ইম্পর্টেন্ট হচ্ছে অনেক সময় সাইকোলজিক্যাল কাউন্সিলিং দরকার পড়ে, যে এই জিনিসটা নিয়ে কিন্তু এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। যাদের অলরেডি অপারেশনটা হয়ে গিয়েছে, যারা এরকম স্টোমা ব্যাগ নিয়ে পার্মানেন্টলি আছেন, তারা কিন্তু ইনিশিয়ালি তাদের হিকআপস নিয়েও যখন পরবর্তী ক্ষেত্রে তারা নিজে এসে বলেছেন যে হ্যাঁ এটা আছে, কিন্তু এটা নিয়ে যে আমাদের খুব সমস্যা হচ্ছে তা নয়, কারণ তারা এই জিনিসটার প্রতি অভ্যস্ত হয়ে গেছেন এবং সেটা খুব ভালোভাবে ম্যানেজ করতে পারছে। তো এই ভয়টা থেকে বেরিয়ে আসতে হবে। ছোট ছোট
সেলিব্রেট করতে হবে যে ব্যাগ লাগানোটা আমি শিখলাম, খুব ভালোভাবে আমি ব্যাগটা লাগাতে পারলাম, ব্যাগটা 7-10 দিন ভালো রকমভাবে চললো। তো এই জিনিসগুলোকে মানে সেলিব্রেট মিনস যেটাকে উপলব্ধি করা যে হ্যাঁ এটা আমি পারছি, এটা আমি করতে পারবো, বা এটা নিয়ে আমি হাঁটাচলা করছি, আমার তো জামার নিচেই রয়েছে, কেউ দেখতে পাচ্ছে না। ইভেন দেখতে পেলেও যদি মানে সেটা কিছু মানে লজ্জা বা কিছু ব্যাপার নয়, কারণ আপনি অলরেডি ক্যান্সারের একটা ট্রিটমেন্ট করে সেখান থেকে জয়ী হয়ে আপনি আজকে আবার নর্মাল জীবনে বা নর্মাল কাজকর্মের দিকে এগিয়ে যাচ্ছেন। আপনার যা গোলস, আপনার যা করার ইচ্ছা, সেগুলো আপনি ফুলফিল করার জন্য এগিয়ে যাচ্ছেন। সুতরাং স্টোমাটাকে একটা স্টিগমা না ধরে সেটাকে নিয়ে এগিয়ে যাওয়াটা খুব দরকার। অবভিয়াসলি যেখানে যেখানে সম্ভব স্টোমা না মানে পার্মানেন্ট স্টোমা না করে যদি স্ফিংক্টার বাঁচানো যায়, সেটাও আমরা সবসময় চেষ্টা করি। কিন্তু কিছু কিছু ক্যান্সারের ক্ষেত্রে যেখানে খুব লো লাইং ক্যান্সার থাকে, যেখানে আমাদের টিউমারটা সম্পূর্ণরূপে বার করতে গেলে স্ফিংক্টার স্যাক্রিফাইস করতে হয়, সেসব ক্ষেত্রে কিন্তু আমাদের পার্মানেন্ট স্টোমা ইজ ফার বেটার দ্যান একটা টিউমার রেখে অপারেশন করা। তাতে তো বেসিক্যালি অপারেশনটা কোনো মানেই থাকলো না। আর 2 নম্বর, যদি একটা ম্যাল ফাংশনিং আমরা যদি একটা পায়খানা রাস্তা থাকে যেখান থেকে কন্ট্রোলই নেই, স্ফিংক্টারের কন্ট্রোলই নেই, পায়খানা নিচে থেকে হয়ে যাচ্ছে, সেটার থেকে কিন্তু ডেফিনেটলি বেটার হচ্ছে একটা স্টোমা করা, যেটা কিন্তু আমাদের একটা কন্ট্রোলড অবস্থায় একটা ব্যাগের মধ্যে আসছে। সুতরাং এই জিনিসটা চিন্তাভাবনা করুন। এই জিনিসটা যাদের ক্ষেত্রে অলরেডি অ্যাফেক্টেড, তারা এটা নিয়ে ভাবুন যে কোথায় কী সমস্যা হচ্ছে। আপনার ডাক্তারবাবুর সাথে বা সার্জনের সাথে আপনি ডিরেক্ট ওপেন ডিসকাশন করুন, এবং এই জিনিসটা যদি ডিসিশন নিতে হয় সেটা থেকে এই দ্বিধাদ্বন্দ্ব এবং এই অ্যাংজাইটি থেকে বেরিয়ে আসুন এবং সেই অপারেশনটা করান। কারণ যে ক্ষেত্রে অপারেশনটা দরকার, সেই অপারেশনটা করলে কিন্তু এই অপারেশনের পরে ইনিশিয়াল পিরিয়ডের এই স্টোমা রিলেটেড প্রবলেম ছাড়া পেশেন্ট কিন্তু তারপরে অনেক ভালো থাকে এবং সেটাকে নিয়েই ভালো থাকে। তো এটাই ছিল আজকের বিষয়, যে পার্মানেন্ট স্টোমা যখন বলা হচ্ছে তখন সেইগুলো নিয়ে কী কী সমস্যা বা কী কী কোশ্চেন মাথায় আসছে সেগুলো কিন্তু আপনাদের ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করা, বা আমি যেগুলো বোঝানোর চেষ্টা করলাম সেগুলো শুনে যদি আপনাদের মনে হয় যে আরও কিছু কোশ্চেন আছে, আরও কোনো অন্য সমস্যা রয়েছে যেটা আমি আজকে আলোকপাত করতে পারলাম না, সেগুলো আমাকে লিখে জানান। ডেফিনেটলি আমি সেটা নিয়ে অন্য সময় আসবো, অন্য সময় ভিডিও করব। তো এটাই ছিল আজকের এই বিষয়। আশা করি আমি বোঝাতে পেরেছি। নমস্কার।